রেডি। খ্রিস্টতে প্রিয় ভাই বোন এবং বন্ধু সবাইকে আবার স্বাগতম জানাই ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র থেকে শুনবার জন্য। আজকে আমরা অক্টোবর 3 তারিখ 2021 সাল আমরা ঈশ্বরের সেবা সম্বন্ধে আমরা কিছুটা ধ্যান করব এবং ঈশ্বরের সেবা কিভাবে আমরা সার্থক রূপে করতে পারি এই বিষয়ে 3টা বিষয় আমরা দেখব। সেটা হচ্ছে গ্রহণযোগ্য রূপে তার সেবা করো, ইব্রিয় 12 অধ্যায় 28 এবং 29 পদ। দ্বিতীয়ত বিশ্বস্ত রূপে তার সেবা করো, প্রথম থেসসলোনিকীয় 2 অধ্যায় 12 পদ। এবং তৃতীয়ত ফলবান রূপে তার সেবা করো, সেই যোহন 15 অধ্যায় 16 পদে সেখানে লেখা আছে। তাই ঈশ্বরের সেবা করা এই বিষয়ে আমরা একটু আজকের জন্য ধ্যান করব। তার আগে আমরা গীত সংহিতা 102 পদে লেখা আছে, এই যে সানন্দে সদাপ্রভুর সেবা করো, এই যে লেখা আছে সানন্দে সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাঁর সম্মুখে আইসো। সানন্দে আনন্দের সঙ্গে সদাপ্রভুর সেবা করো আর কি। তা আমরা যেদিন আমরা পাপী মানুষ, আমরা পাপ থেকে মন ফিরাইয়া প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে আমরা নিজের হৃদয়ে জীবনে গ্রহণ করলাম, আমরা পরিত্রাণ পেয়েছি। কেননা ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট আমাদের ত্রাণকর্তা, তিনি নিষ্পাপ দেহ কালভারি ক্রুশে প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি দান করেছিলেন স্বইচ্ছায়। তিনি মরলেন, কবরে গেলেন, আবার তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে আবার পুনরুত্থিত হয়েছেন। তাই যে কেহ তাতে বিশ্বাস করে যে হে প্রভু যীশু, আমি একজন পাপী, আমি আমার পাপ থেকে মন ফিরাইলাম এবং আমার পাপ প্রভু তুমি ক্রুশের উপরে প্রায়শ্চিত্ত স্বরূপ তুমি বহন করে নিয়ে গেছো, প্রায়শ্চিত্ত সাধন করেছো, চিরকালের জন্য আমার পাপ কালভারি ক্রুশে নিয়ে শেষ করে দিয়েছো এবং তুমি মৃত্যুকে জয় করে আবার উঠেছো। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে আমি গ্রহণ করি আমার হৃদয়ে। যখন কোনো পাপী মানুষ পাপ থেকে মন ফিরাইয়া এইভাবে প্রভু যীশুকে বিশ্বাস করে গ্রহণ করে, সে সঙ্গে সঙ্গে তার সকল পাপ থেকে মুক্তি পেয়ে যাবে, তার সকল পাপ কালভারি ক্রুশের উপরে চলে যাবে, সে পরিত্রাণের অধিকারী হয়ে যাবে, সে ঈশ্বরের সন্তান হয়ে যাবে, তার জীবন পরিবর্তিত হয়ে যাবে এবং সে অন্ধকার থেকে আলোতে এসে যায়, ঈশ্বরকে বাবা স্বর্গস্থ পিতা বলে ডাকবার অধিকার পায় আর কি। এবং তখন আমরা যখন পাপে ছিলাম তখন আমরা পাপের দাস ছিলাম, শয়তানের আমরা দাস ছিলাম আমরা। শয়তানের দ্বারা আমাদের জীবন ব্যবহৃত হয়েছিল, জানুক বা না জানুক। তাই রোমিও 6 অধ্যায়ে লেখা আছে যে পাপের কাজ যখন আমরা করতাম তখন আমাদের ফলটা হচ্ছে লজ্জা আর কি, লজ্জা, আর শেষ ফল হচ্ছে মৃত্যু, ঈশ্বর থেকে বিচ্ছেদ এবং পাপের শাস্তি যে নরকদণ্ড। কিন্তু আমরা যখন পরিত্রাণ পেলাম প্রভু যীশুতে বিশ্বাস করে, আমাদের ফল হচ্ছে আমাদের জীবন গৌরবের জীবন, আনন্দের জীবন, সম্মানের জীবন, লজ্জা করার জীবন না। পাপে থাকলে লজ্জা, কিন্তু প্রভু যীশুতে থাকলে আমরা আনন্দ এবং গৌরব আর কি, সম্মান আর কি। আর আমাদের শেষ ফল হচ্ছে অনন্ত জীবন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে স্বর্গবাস আর কি, নরকে যাব না। এরপরে প্রভু যীশুকে বিশ্বাস করে পরিত্রাণ পাওয়ার পরে আমাদের জীবনের দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা যেন জীবন্ত এবং সত্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে আমরা সেবা করি। ইফিসীয় 2 অধ্যায় 10 পদে লেখা আছে যেন আমরা যেন জীবন্ত ঈশ্বরের সেবা করি, সৎকার্য করিয়া ঈশ্বরের সেবা করি, প্রভু যীশুর সাক্ষ্য দেই, তার সুসমাচার প্রচার করি এবং তাকে সেবা করার জন্য, যীশু খ্রিস্টের সেবা করার জন্য আমাদেরকে পরিত্রাণ দেওয়া হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই যে সানন্দে সদাপ্রভুর সেবা করা কথাটা খুব একটা বৃহৎ একটা অর্থমূলক একটা শব্দ। তাই এটা আমরা আরাধনা করি গির্জাতে, আমরা রবিবারে জীবন্ত সত্য ঈশ্বরের আরাধনা করি, প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করি। আরাধনাটা হচ্ছে শুধু একটা অংশ, তারপরে আমরা কাজ করি, চাকরি করি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, আমরা যে কাজ, কেউ হয়তো ড্রাইভার, কেউ হয়তো উকিল, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো মাস্টার টিচার, কেউ হয়তো পাস্টার, কেউ হয়তো প্রচারক এভাঞ্জেলিস্ট। এবং আমরা যে কোনো কাজ করি না কেন, যদি আমি প্রভু যীশুকে জানি আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমি আমার জীবনযাপনের জন্য আমরা পেশা বা প্রফেশন আমি বাছাই করেছি, তাইলে সেটা আমি প্রভুর সেবা করছি। যেমন কলসীয় 3 অধ্যায় 23 এবং 24 পদে লেখা আছে যে যাহা কিছু করো আন্তরিকভাবে করো, অন্তর থেকে করো, সরল মনে করো, কেননা তোমরা খ্রিস্টের সেবা করতেছ। এটা সব কর্মচারীদেরকে বলছে, চাকরিয়ানদেরকে বলছে আর কি। কলসীয় 3 অধ্যায় 23 এবং 24 পদ, যারা চাকরি করেন, কর্মচারী, কর্মীদেরকে বলছেন আর কি। তোমরা আন্তরিকভাবে প্রাণের সহিত কর্ম করো, মালিকের চাক্ষুষভাবে কাজ করিও না, যে মালিকের
হ্যাঁ, চোখ থেকে আমি আড়াল করিয়া কোনো কিছু করলাম, হ্যাঁ, চোখ দেখাই তাকে দেখাইবার জন্য কিছু করো, সেটা না, আন্তরিকভাবে করো। তাই সেটা সরকারি চাকরি হইতে পারে, বেসরকারি চাকরি হইতে পারে, চাকরি যেও কেউ মানে যেটা কাজ করেন, যেটা মানে বাইবেলে মানে ওই রকম যে কোনো পেশা, যে কোনো প্রফেশন, যে কোনো মানে কাজ, হ্যাঁ, সেটার মাধ্যমে আমরা ঈশ্বরের সেবা করছি। তাই ঈশ্বরের সেবা করা কথাটা মানে খুব বৃহৎ একটা অর্থমূলক একটা শব্দ আর কি, না? এবং ঈশ্বরের সেবা করার মধ্যে এই যে রোমিও 12:11 লেখা আছে যে মানে খুব মানে আত্মিকভাবে উৎসাহিত হয়ে, হ্যাঁ, আত্মিকভাবে উৎসাহিত হয়ে বা আত্মাতে উত্তপ্ত হয়ে তার সেবা করো বলছে। এবং আমরা এই যে প্রভুর সেবা করা এটাতে আমরা আনন্দে করতে হবে, কোনো বচসা বা কোনো কমপ্লেইন বা কোনো সন্দেহের সঙ্গে করলে চলবে না, আনন্দের সঙ্গে করো। কেননা আমরা পাপের কাজ যখন করতাম তখন আমরা কিছুই জানি না, আমরা শয়তান আমাদেরকে অন্ধ করে আমাদের চলতাম, কিন্তু এখন আমরা মানে আলোর সন্তান, ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের লোক, আমরা আনন্দে তার সেবা করবো। কেননা যা কিছু করছি তার জন্য ডাবল বেনিফিট, মানে দুইটা মানে দ্বিগুণ আমরা মানে লাভ আমাদের আছে এই জগতে। আমি এই যে কাজ করার জন্য, চাকরি করার জন্য আমি বেতন পাইলাম বা আমার এটা পাইলে রুজি পাইলাম, এর সাথে সাথে মৃত্যুর পরে আবার ঈশ্বরের সামনে একটা বিচার হবে, সেটা হচ্ছে আমার কাজের জন্য, প্রভুর সেবা যে আমি করলাম কাজের মাধ্যমে, তার জন্য আরেকটা পুরস্কার স্বর্গে আমি পাবো। অর্থাৎ দ্বিগুণ মানে মানে দ্বিগুণ মানে ইয়ে পাইলাম আর কি আমি, হ্যাঁ, এই যে রুজি মানে পাইলাম আর কি, হ্যাঁ, বেতন পাইলাম দ্বিগুণ আর কি। তাই প্রভুর সেবাতে আনন্দের সঙ্গে আমাদের করতে হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। তাই সানন্দে প্রভুর সেবা করো, এই যে গীত সংহিতা 102 লেখা আছে। তাই আমরা প্রভুর সেবা করতে আমরা মানে কিভাবে সার্থকভাবে আমরা কিভাবে করতে পারবো, তিনটা মানে বিষয় আমি বলছি বাইবেল থেকে। প্রথম হচ্ছে গ্রহণযোগ্য রূপে, অ্যাকসেপ্টেবলি, সন্তুষ্টজনক, ঈশ্বর যেন সন্তুষ্ট হয়, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে প্রভুর সেবা করো। ইব্রিয় 12:28 এবং 29 লেখা আছে, গ্রহণযোগ্য রূপে তার সেবা করো। এই যে ইব্রিয় 12 ইব্রিয় 12 লেখা আছে, ইব্রিয় 12:28 এবং 29 লেখা আছে, অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইস আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যর দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করতে পারি। কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ, ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করতে পারি, গ্রহণযোগ্য রূপে তার সেবা করতে পারি আর কি। তাই আমরা যা কিছু করছি যেন শাস্ত্র অনুসারে করি, শাস্ত্রের ঈশ্বরের ইচ্ছা শাস্ত্রেই মানে 90% আমরা দেখতে পাই। 2 তিমথি 3:16 এবং 17 লেখা আছে যে যে 2 তিমথি 3:16 এবং 17 লেখা আছে, শাস্ত্র অনুসারে আমরা যেন চলি, এবং তাহলে আমরা মানে ভুল পথ থেকে সংশোধিত হইব, আর আমরা যেন আত্মিক বৃদ্ধি পাবো, আত্মিকভাবে আমরা বৃদ্ধি হইতে পারবো। তাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা যদি তার সেবা করি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। এবং আরেকটা জিনিস কি, আমরা যিশায়া 55:8 এবং 9 লেখা আছে, ঈশ্বরের পথ আর মানুষের পথ, হ্যাঁ, সবসময় সমান না। ঈশ্বরের পথ মানে আরও উচ্চ ধরনের, হ্যাঁ, আরও মানে সম্মানজনক, গৌরবজনক, হ্যাঁ। এবং যেমন এই যে বাপ্তিস্ম, জলে ডুবা, প্রভুর ভোজ, এই যে রুটি এবং হ্যাঁ দ্রাক্ষারস পান করা, এগুলো মানুষের দৃষ্টিতে কিছুই না, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে শাস্ত্র অনুযায়ী যখন আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করি, বাপ্তিস্ম হচ্ছে প্রভুর আজ্ঞা পালন, এটা স্বর্গদূতরা আনন্দ হয়, স্বর্গদূতদের আনন্দ হয়, ঈশ্বরের যখন আজ্ঞা পালন করছি, স্বর্গদূতরা দেখছে। প্রভুর ভোজ যখন আমরা খাচ্ছি, হ্যাঁ, প্রভুর আজ্ঞা পালন করছি, আমার স্মরণার্থে ইয়া করিও। তাই জাগতিক দৃষ্টিতে এটা কিছুই না, কোনো অর্থহীন জিনিস, কিন্তু ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের পথ অনুসারে আমি যখন সেটা পালন করছি, তখন সেটা মহৎ মানে অর্থ আছে এখানে, বিরাট মানে অর্থ আছে এখানে, হ্যাঁ। তাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে বা ঈশ্বরের পথ মানুষের পথ নয়, ঈশ্বরের পথ আরও উচ্চ ধরনের, এটা আমরা বুঝতে পারি। এবং বাইবেল শাস্ত্রে আমরা দেখতে পাই যে ঈশ্বর অনেকের মানে সেবা অগ্রাহ্য করেছিলেন, গ্রহণ করেন নাই। যেমন উশিও রাজা, হ্যাঁ, কিং উজাইয়া, উশিও রাজা, এই যে 2 বংশাবলী
26 অধ্যায় 16 থেকে 21 পদের মধ্যে উশিয় রাজা মানে সেই সদাপ্রভুর সেই বেদিতে মানে ধূপ মানে জ্বালিয়েছিলেন, হ্যাঁ, এবং সেটা কেবলমাত্র পুরোহিতদেরকে সেটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু রাজা নিজের অহংকারে মানে পূর্ণ হয়ে সে নিজেই মানে সেই ধূপ মানে ইয়ে করলেন, ঢালিয়ে দিলেন সেই বেদির মধ্যে, এবং কি হলো তার মানে ঈশ্বর থেকে অভিশাপ এলো, তার মানে এই যে কুষ্ঠরোগ হয়ে গেল এবং তার সিংহাসন মানে হারালেন আর কি, হ্যাঁ, ঈশ্বরের কাছে অগ্রাহ্য একটা মানে সেবা আর কি, হ্যাঁ। আর দ্বিতীয়ত আমরা আরেকটা দৃষ্টান্ত দেখতে পাই, সেটা হচ্ছে মানে কোরহর কোরহর দুই মানে জ্যৈষ্ঠ সন্তান এই যে নাদাব এবং আবিহু, তারা মানে হ্যাঁ মানে সেই অজানা আগুন মানে ঢালিয়ে দিয়েছিলেন, ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছ থেকে আগুন এসে তাদেরকে মারলেন, তারা মারা গেল, নাদাব এবং আবিহু মারা গেল। সেটা আমরা লেবীয় 10 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা সেটা দেখতে পাই আর কি। তাই গ্রহণযোগ্য রূপে ঈশ্বর যেন গ্রহণ করেন, ঈশ্বর যেন সন্তুষ্ট হয়, সেইভাবে আমাদের ঈশ্বরের সেবা করতে হবে। যা খুশি নিজের ইচ্ছা মতো সেটা করলে হবে না, হ্যাঁ, এটা শাস্ত্র অনুসারে, বাইবেল শাস্ত্র অনুসারে আমাদের করতে হবে। দ্বিতীয়ত, বিশ্বস্তভাবে আমরা ঈশ্বর প্রভুর সেবা করব। প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায় 12 পদে লেখা আছে, যেন যোগ্যরূপে চলো, হ্যাঁ, যোগ্যরূপে মানে বিশ্বস্ত রূপে যেন তার সেবা করি। আর ইফিসীয় 4 অধ্যায় 1 পদেও মানে ঈশ্বর যেন সন্তুষ্ট হয়, সেইভাবে আমরা যেন তার সেবা করি, মানে বিশ্বস্তভাবে তার সেবা করি। ইব্রিয় 3 অধ্যায় 1 থেকে 5 পদের মধ্যে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট নিজেই মানে পিতার গৃহে মানে বিশ্বস্ত ছিলেন। মৌসি, যে ভাববাদী মৌসি, মানে ঈশ্বরের সেবা কাজে বিশ্বস্ত ছিলেন। এবং আমরা এই যে ভাববাদী মানে জিরিমীয় ভাববাদী, হ্যাঁ, জিরিমীয় ভাববাদী সম্বন্ধে দেখতে পাই। জিরিমীয় ভাববাদী যখন ঈশ্বরের বাক্য প্রচার করলেন, কেউ গ্রহণ করে নাই, অনেকে মানে তাকে রিজেক্ট করলেন, ত্যাগ করলেন। রাজা নিজেই তার আত্মীয় স্বজনরা ত্যাগ করলেন, গ্রহণ করে নাই। আর রাজা নিজেই মানে তাকে মানে তার বাক্য, ঈশ্বরের বাক্য ত্যাগ করলেন, তার ভাববাণী ত্যাগ করলেন এবং তাকে মানে বন্দী হিসাবে রাখলেন শেষ পর্যন্ত। কিন্তু তার এই ভাববাণীগুলো মানে পূর্ণ হইল, তার জীবনকালে পূর্ণ হয়ে গেল। তাই এই যে মানে জিরিমীয় বিভিন্ন বাধার মধ্যেও মানে ঈশ্বরের ভাববাণী প্রচারে মানে বিভিন্ন বাধার মধ্যেও বিশ্বস্তভাবে ভাববাণী প্রচার করে গেলেন এবং ফললেনও, হ্যাঁ, ভাববাণীটা পূর্ণও হলো আর কি, হ্যাঁ। তাই এবং মথি 25 অধ্যায়ে আমরা দেখতে পাই 21 পদে যে 5 তালন্ত যাকে দেওয়া হয়েছিল, যে দাস, সে আরও ব্যবসা বাণিজ্য করে আরও 5 তালন্ত উপার্জন করলেন, মানে 10 তালন্ত হয়ে গেল। মানে তখন মানে তাকে আরও মানে বড় দায়িত্ব দেওয়া হয়েছে আর ঈশ্বরের কাছ থেকে। বিশ্বস্ততা মানে ঈশ্বর দাবি করেন প্রভুর লোকদের কাছ থেকে, যে আমরা বিশ্বস্ততায় তার সেবা করি, যে কোনো যা কিছু কাজ করি প্রভুর সেবাতে আমরা যেন বিশ্বস্তভাবে করি, তাহলে ঈশ্বর মানে গ্রহণ করবে না। তৃতীয়ত, ফলবান রূপে তার সেবা করি। যোহন 15 অধ্যায় 16 পদে লেখা আছে, প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছেন যে আমি তোমাদেরকে নিয়োগ করলাম যেন তোমরা গিয়া তোমরা মানে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে আর কি, হ্যাঁ। আমি তোমাদেরকে নিযুক্ত করলাম যেন তোমরা যাও এবং তোমরা মানে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। আমরা যেন তার সেবা করি, ফল যেন থাকে আমাদের জীবনে। তা এখন আমাদের জীবনের ফল মানে কি? দুইটা অর্থ আছে, একটা হচ্ছে আন্তরিক ফল, অন্তরের ফল, আর একটা হচ্ছে বাহ্যিক ফল, হ্যাঁ। অন্তরের ফলটা হচ্ছে প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, হ্যাঁ, দীর্ঘসহিষ্ণুতা ইত্যাদি, মানে 9টা ফল। এই যে গালাতীয় 5 অধ্যায় 22 এবং 23 পদে যে পবিত্র আত্মার 9টা ফল, আর প্রথম হচ্ছে মানে প্রেম, আর ঈশ্বরের প্রেমে আমাদের জীবন পূর্ণ হতে হবে, হ্যাঁ। আমি যদি খুব লম্বা প্রচার করি আর যদি প্রেম নাই, ঈশ্বরের প্রেম নাই আমার অন্তরে, আমার জীবনে প্রেম নাই, হ্যাঁ, শুধু রাগ থাকে, শুধু মানে হিংসা থাকে, তাইলে চলবে না, সব ক্যান্সেল। প্রেম মানে প্রথম হচ্ছে রোমিও 5 অধ্যায় 5 পদে লেখা আছে, ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সিঞ্চিত হয়েছে, সেচন করা হয়েছে। তাই ঈশ্বরের প্রেমে আমরা পূর্ণ হতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের জীবনের ফলটা মানে প্রেম আছে, অনেকেই মানে আশীর্বাদ পাবে। এবং আরেকটা বাহ্যিক ফল, বাইরের আরেকটা ফল আছে, সেটা হচ্ছে আত্মা জয়। আমার প্রচার থেকে, আমার শিক্ষা থেকে, আমার সাক্ষ্যদান থেকে কোনো পাপী মানুষ যদি পাপ থেকে মন ফিরায়, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে জানে এবং গ্রহণ করে, তাহলে আমার ফল এই যে আত্মার জয় হইল, সে যীশুকে বিশ্বাস করলো, পরিত্রাণ পেল, পাপ থেকে মানে রক্ষা পেল, নরকদণ্ড থেকে রক্ষা পেল,
তাহলে সে আমার ফল। এই আত্মা জয় করা, নতুন লোক যদি খ্রিস্টকে জানে, অন্ধকার থেকে আলোতে আসে, তাহলে এই মানুষটা আমার মানে ফল আর কি। এটা মনে রাখতে হবে। তা আত্মা জয় হচ্ছে মানে বাহ্যিক ফল আর কি। আরেকটা জিনিস কি, চার্চ প্লান্টিং, নতুন মণ্ডলী গ্রহণ করা। কোনো নতুন জায়গায় আমরা সুসমাচার প্রচার করলাম, লোকেরা মানে প্রভু যিশুকে জানতে পারলো, পাপ থেকে ক্ষমা পেলেন, পরিত্রাণ পেলেন, সেখানে একটা গির্জা বা মণ্ডলী আরম্ভ হইলো, তাহলে সেটা হচ্ছে একটা ফল আর কি, বাহ্যিক ফল আর কি। যেমন জেরুসালেম মণ্ডলী, প্রেরিত 2 অধ্যায়ে জেরুসালেম মণ্ডলী আরম্ভ হলো। তারপরে প্রেরিত 13 অধ্যায়ে আন্টিওখিয়া মণ্ডলী, জেরুসালেম মণ্ডলীর লোকেরা যখন প্রচার করলেন সুসমাচার, এবং অনেক গ্রিক মানুষ তারা প্রভু যিশুকে বিশ্বাস করলো, এবং আন্টিওখিয়া মণ্ডলী আরম্ভ হইলেন আর কি। তাই এটা জেরুসালেম মণ্ডলীর ফল আর কি, এই যে আন্টিওখিয়া মণ্ডলী। এইভাবে মণ্ডলী গঠন করা, এটাও মানে আত্মিক ফল আমাদের মনে রাখতে হবে। এবং প্রেরিত পৌল তার জীবনে এই যে ফিলিপিও 3 অধ্যায় 13 এবং 14 পদে সে বলছেন, আমি পিছনের বিষয় ভুলিয়া গিয়া সামনের দিকে এগিয়ে যেতেছি। ঈশ্বর আমাকে যে আহ্বান করছেন সেই সেই মানে সেই ফল পাওয়ার জন্য, সেই টার্গেটে আমি যেন পৌঁছতে পারি, সেই লক্ষ্যে পৌঁছতে পারি। এবং 2 তিমথি 4 অধ্যায় 7 থেকে 9 পদের মধ্যে বলছে, আমার জন্য ঈশ্বর এখন একটা মানে মুকুট, স্বর্ণের মুকুট আমার জন্য তিনি মানে প্রস্তুত করে রেখেছেন, সে বললো আর কি। আমি জীবনের শেষ পর্যন্ত দৌড়েছি, আমি প্রাণপণে আত্মিক যুদ্ধ করেছি, সে বলছে। 2 তিমথি 4 অধ্যায় 7 থেকে 9 পদে তিনি বলছেন আর কি। মানে আমরা যেন এই যে একটা ফল আমাদের জীবনের যে মানে আত্মিক সেবা কাজের একটা ফলবান রূপে আমরা যেন প্রভুর সেবা করি, এটা ঈশ্বরের ইচ্ছা আর কি। আমাদের জীবন যেন প্রেমে, ঈশ্বরের প্রেমে পূর্ণ হয়, আমাদের সাক্ষ্য সেবা দ্বারা লোকেরা আশীর্বাদ পায়, আত্মা জয় হয়, সেটা মানে তারা আমাদের ফল হবে। তাই প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায় 19 এবং 20 পদে পৌল বলছেন থেসলোনিকীয়দেরকে যে তোমরাই আমাদের আনন্দ, তোমরাই আমাদের মুকুট, খ্রিস্টের আগমনের দিনে তোমরাই আমার আনন্দ হবে, তোমরাই আমার মুকুট হবে, সে বলছে। মানে তোমরাই আমার ফল আর কি, আত্মিক ফল, বাহ্যিক ফল আর কি, বাইরের ফল। তাই আমরা প্রভুর সেবা করব, জীবন্ত এবং সত্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের আমরা সেবা করব। কেন এই সেবা করার জন্য আমরা পরিত্রাণ পেয়েছি, পাপ ক্ষমা পেয়েছি এবং অনন্ত জীবনের অধিকারী হয়েছি। নাইলে আমরা পাপে থাকতাম, শয়তানের সেবা করিয়া থাকতাম, আমরা লজ্জা পাইতাম, শেষ পর্যন্ত পাপের বিচার হিসাবে নরকদণ্ড পাইতাম। কিন্তু এখন আমরা পরিত্রাণ পেয়ে আমরা যেন আমাদের জীবন যেন পবিত্রতায় আমরা চলছি, জীবন্ত এবং সত্য ঈশ্বরের সেবা করছি, হয় যে কোনো পেশার মাধ্যমে প্রভুর ইচ্ছা অনুসারে আমরা ঈশ্বরের সেবা করছি। এবং সার্থকভাবে যদি আমরা সেবা করতে চাই, তাহলে আমরা 3 উপায়ে আমরা করতে পারি। 1 নম্বর, গ্রহণযোগ্য রূপে ঈশ্বরের আমরা সেবা করব, ইব্রিয় 12 অধ্যায় 28 এবং 29 পদ। 2 নম্বর, বিশ্বস্তভাবে আমরা তার সেবা করি, এই যে প্রথম থেসলোনিকীয় 2 অধ্যায় 12 পদ। এবং তৃতীয়ত মানে ফলবান রূপে তার সেবা করি, সেই যোহন 15 অধ্যায় 16 পদ। তা আমরা একটা গান আছে যে অনেক সময় যে মানে আমরা কি খালি হাতে স্বর্গে যাব, না প্রভুর কাছে দেখাইবার মতো কোনো আমরা আমাদের হাতে কি কোনো জিনিস আমরা নিয়ে যাচ্ছি। তাই আমরা পৃথিবীতে যতদিন আমরা আছি যেন প্রভুর সেবা করি, যেন আমরা স্বর্গে পুরস্কার যেন আমরা আরও বেশি করিয়া পাই আর কি, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই প্রথম করিন্থীয় 15 অধ্যায় 58 পদে লেখা আছে, এই জন্য প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও এবং প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো। কেননা খ্রিস্টের জন্য যা সেবা আমরা করছি সেটা কোনোদিন নিষ্ফল নয়। স্বর্গে পুরস্কার পাবো জন্য যা কিছু পারি, যা কিছু কাজ, বড় কাজ হোক ছোট কাজ হোক, আমরা প্রভুর জন্য যা করছি বা যা পারি, ঈশ্বর আমাদের যা সামর্থ্য দিয়েছেন সেটা যে প্রভুর কাজ করি, আমরা যেন নিরুৎসাহ না হই, আমরা যেন হার না মানি, প্রভুর কাজ করে যাই, কেননা আমরা স্বর্গে পুরস্কার পাবো আর কি। আর পৃথিবীতেও আমরা শান্তি পাবো, আনন্দ পাবো, পৃথিবীতেও আশীর্বাদ পাবো, স্বর্গে তো পাবোই। তাই ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, ঈশ্বর আমাদের শিখাউন কীভাবে সার্থক রূপে তার সেবা করতে হয়। সবাইকে ঈশ্বর আশীর্বাদ দিন। ধন্যবাদ শোনার জন্য।